আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি তাল বড়া বানানো দেখাবো। আমার কাছে তাল বড়াটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু এটা বানানো অনেক ঝামেলাও মনে হয়। তালটা ছাঁকতে আমার অনেক কষ্ট হয়, হাত ব্যথা করে। তবুও আমার অনেক পছন্দের একটা খাবার এটা। বছরে তো ১-২ বার খাওয়াই লাগে। এজন্য কষ্ট হইলেও বানাই। আর আমি কিভাবে তাল বড়া বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাতের তাল বড়া কিন্তু অনেক মজা হয়। আমার হাতের তাল বড়া সবাই অনেক পছন্দ করে। এজন্য আমার শ্বশুর যে একটা তাল কিনে নিয়ে আসছে, আমি তালটা ছিলে হাত দিয়ে চটকে নরম করে নিয়েছি, যাতে আমার তালটা ছাঁকতেও সুবিধা হয়। তো আমার বাসায় প্লাস্টিকের ডালা ছিল, আমার কাঠের বাঁশের তৈরি ডালা ছিল না, তো প্লাস্টিকের ডালা দিয়ে আমি পুরা ডালটা ছেঁকে নিয়েছি। এজন্য আমার কষ্টটা একটু বেশি হয়েছে। গ্রামের বাড়িতে বাঁশের তৈরি ডালা দিয়ে তাল ছাঁকা হয়, ওইটাতে অনেক তাড়াতাড়ি ডালটা ছাঁকা যায় আর কষ্টটাও কম হয়। আমি তালের বড়া বানানোর জন্য নারকেল নিয়ে নিয়েছি, আর নিব চিনি, আর নিব লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণ দেন না, কিন্তু মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও অনেক বেড়ে যায়। আমি পরিমাপ মতো সবকিছু দিয়ে দিলাম, চালের আটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে দেখব এটা পারফেক্ট হয়েছে কিনা। যখন এভাবে দেখব যে এটা পারফেক্টলি ভাবে হাত থেকে এভাবে দেওয়া যাচ্ছে, তখন ভাববো যে এটা পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম আঁচেও না, আবার হচ্ছে লো আঁচেও না, মানে হাই আঁচে গরম করে নিতে হবে। তারপর যখন বড়াগুলো দিয়ে দেবো, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। অনেক বেশি হাই আঁচে ভাজলে পুড়ে যাবে, আবার মিডিয়াম টু লো আঁচে দিলে কিন্তু অনেক বেশি তেল টেনে নেবে। এজন্য আমরা মিডিয়াম করে দিয়ে দেবো। আমার এই বড়াগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নেব। নিয়ে আমি আরও কিছুটা দিয়ে দিলাম বড়া। আমি এইভাবে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখেন আমার বড়াগুলো কিন্তু অনেক সফট হয়েছে, আর এটা খেতে অনেক মজাও লাগছে।